হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমি 16 সোমবার করি। তো এইবারও 16 সোমবার করছি। তো ওই জন্য আজ সকাল সকাল উঠে দেখো শিব ঠাকুরের আরাধনায় বসে গেছি স্নান টান করে। আর কালকে রাতে আমার ঘুম হয়নি, এই জন্য যে সকাল সকাল উঠতে পারবো তো, কারণ অনেকগুলোই কাজ আছে। এরপর যে রিওর জন্য টিফিন বানাবো, চা বানাবো, দুধ গরম করব, রিওর খাবার, এইসব তো আছে সব কিছু। তারপর রেডি হবো, তারপর বেরোবো। তো ওই জন্য রাতে দেখবে কোথাও যাওয়ার থাকলে না আমার অন্তত ঘুম আসে না, মানে এরকম সকাল সকাল উঠতে হলে। তো ঠাকুরের পুজোটা করে আমি আবার যেয়ে নিচের কাজগুলো করব। তো আমার যে কাজ ছিল মোটামুটি সেগুলো কমপ্লিট করে নিয়েছি। সেটা টিফিন সব রেডি হয়ে গেছে। আর তারপর বসিয়ে দিয়েছি এখানে একটু দুধ চা। প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু আমি লিকার চাই খাই, তারপর একবার মনে হলো দুধ চা খাই। দুধ চাটা ভালোবাসি, কিন্তু দুধ চায়ে গ্যাস অম্বলটা বেশি হয়। কিন্তু আজ যেহেতু সোমবার করব, তার জন্য দুধ চা খেলাম, যাতে অনেকক্ষণ খিদেটা না পায়। আর এই দেখো ছেলেকে আজকে টিফিনে দিচ্ছি রুটি আর আলু ভাজা। আর রুটিগুলোকে ছিঁড়ে দিতে হয়, তাছাড়াও খায় না, বলে আমি হাফ খাবো। আর যদি ছিঁড়ে দিই তাহলে বুঝতে পারে না, বলি যে হাফই দিয়েছিলাম, তো তখনও খেয়ে নেয়। তো ছেলে রুটি আলু ভাজা হয়ে গেল। আর এখানে হচ্ছে দুধ কর্নফ্লেক্স ছেলের জন্য ভিজিয়ে রেখেছি। তো এতটাও তো খাবে না, একটুই খাবে, মানে 2-3 চামচ খেয়ে যায়। কিন্তু মায়ের মন তো, তবু একটু বেশি করে দিই, মনে হয় যদি বেশি খাওয়াতে পারি তো বেশ ভালো হয়। খাবারটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি, তার কারণ অনেকক্ষণ পরে টিফিন হয়। আর আগে স্কুলের থেকে এখন স্কুলের টাইমটাও বেশি, আর অনেক সকালেও ওঠে। তো যাই হোক, এখন আমি বসে গেছি চা নিয়ে। আর চাটা আমার একটু শান্তি করে খেতেই ভালো লাগে। যতই যদি আমার চাটা ঠান্ডাও হয়ে যায় তাতেও কোনো ব্যাপার না, কিন্তু চাটা নিয়ে আমি বসে আরাম করে খাবো সব কাজ সেরে, এটাই আমার প্রতিদিন মাথায় থাকে। তো মোটামুটি সব কাজ সেরে নিয়েছি। আর এবার রেডি হব, নিয়ে যাব। আর এদিকে বাবা ফুল তুলছে, বাবার সাথেও কথা বলছি। আর চলো এবার রেডি হয়ে নিই। আর নিরু ওইদিকে রিওকে রেডি করছে। আর রিওকে স্কুল দিয়ে আমরা চলে এলাম একটু বাজারে কোন মিষ্টির দোকান ভালো খারাপ সেটা তো খুব একটা জানি না। তো যেগুলো ভালো সেগুলো একটু দূরে পড়ছিল বলে সামনাসামনি একটা মিষ্টির দোকান খুঁজে চলে এলাম দই মিষ্টি নিতে। তো স্কুলে দিয়ে একবারে দিদির বাড়ি চলে এলাম। তোমাদেরকে তো বলেইছি এখন রিও স্কুলটা আমি দিদির বাড়ি থেকে করাচ্ছি। তো আর 2-3 দিন, কাল পরশু পর্যন্ত স্কুল করে তো চলে যাবো আমরা পইতে পারি, দিদির ভাসুরের ছেলের পইতে। তো আমি একবারে প্যাকিং ট্যাকিং করে এসেছি, নিরু নিয়ে যাবে ব্যাগ ট্যাগ সব। আর এসে দিদিকে একটু হেল্পও করে দিলাম। দিদি এখন রান্না করছে, জামাইবাবু তাড়াতাড়ি আসবে, খেয়ে যাবে। তো দেখো আজকের ওয়েদারটা দেখো শুধু, এখানে গ্রীষ্মকালে যদি এরকম ওয়েদার থাকে তো কতটা না ভালো হয়। মানে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পুরো ঠান্ডা করছে। হ্যাঁ, কারণ কালকেও এইরকম ওয়েদার ছিল, আর কালকের থেকেও আজকের ওয়েদারটা আরও মেঘলা মেঘলা। কালকে তাও একটু মানে এতটা হাওয়া দেয়নি, ঠান্ডা ঠান্ডা মেঘলা ছিল, মাঝে মাঝে রোদ দিচ্ছিল, কিন্তু আজকের ওয়েদারটা ব্যাপক ওয়েদার। চলো, আজ তো আমার সোমবার, আমি খাবো ফল মিষ্টি একটু। আর দিদি রান্না করছে, যাই দেখি। আর এখানে এলে না আমার ওই ব্যালকনিটা খুব ভালো লাগে, খুব। আর তোমাদেরকে চুলটা আমি এখন দেখাইনি, ওটা তোমাকে পরে দেখাবো, সারপ্রাইজ। রান্না চলছে দিদির। এই দেখো এখান থেকেও খুব সুন্দর হাওয়া, দারুণ হাওয়া আছে, বৃষ্টি পড়েনি। সকাল থেকে ব্লগ শুরু করেছিলাম, আর তারপরে মাঝে ভুলে গেছি কন্টিনিউ করতে। তারপর এখন মনে পড়লো, তাই আবার শুরু করলাম। তো এবারে তো এন্ডের দিকে যাচ্ছে, রাত হয়ে গেছে। আর ছেলের খিদেও পেয়েছে, ঘুম পেয়েছে খুব আজকে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছে দিদি। আজকে দিদি বানিয়েছিল পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ডাল, আলু সেদ্ধ আর ভাত। আর আমার তো জানো আজ খাওয়া নেই, তো 2 বেটুই খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর আজকে বৃষ্টিও পড়ছে বাইরে, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে আমাদের এদিকে। এখন বাজবে প্রায় 9:15-20, আর কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই বলো, এই বৈশাখ মাসে এইভাবে বৃষ্টি হতে কিন্তু অনেক আরাম দিচ্ছে। যেই 2-3 দিন টানা রোদ দিচ্ছে, যা গরম পড়ছে, আর তারপরে এইরকম যখন বৃষ্টি হচ্ছে, কী যে শান্তি পাচ্ছি কী বলবো। আমাদের এইদিকে মোটামুটি শনিবার থেকে ওয়েদারটা বেশ সুন্দর। তো
তো কালকে তাও একটু ছিল গরম, মানে তাও, কিন্তু আজকে পুরো ঠান্ডা ওয়েদার সকাল থেকে। আর এই বৃষ্টির পর বুঝতেই পারছো কতটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো, আজকে আমার খাওয়া দাওয়া হচ্ছে দই, ফল আর মিষ্টি, তো সেটাই খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, বৃষ্টি দেখাতে দেখাতে, আর আমিও নিজেও দেখছি। তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো পাশে থাকতেই হবে, আমিও সবার পাশে আছি। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।